প্রশ্নটা বলছি দেখো তো, যে নিম্নলিখিত কোন বছরে 21তম কপ আছে এই প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ 124 নম্বর। আচ্ছা, তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এটা পড়েছে। আচ্ছা আচ্ছা, এটা যদি দেখি, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় চিহ্নিত করুন, এইটা না? এটা কত নম্বরে আছে? 122। 122, এখানে 122 নম্বরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে 121 নম্বরে নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটি আছে? হ্যাঁ, মানে এটা এ সেটের। এ সেটের। হ্যাঁ। এটা এই প্রশ্নটা একটা থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, কি বলবে? বুঝলাম না। এই প্রশ্নটা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় একটা থেকে ঘোরাফেরা করছে, এই সবকটা প্রশ্ন। সবকটা প্রশ্ন তার মানে হয়তো লিক হয়েছে। লিক হয়েছে, স্বাভাবিক ব্যাপার। তাহলে প্রশ্ন কি করে মিলবে? আচ্ছা অঙ্কটা দেখি, অঙ্কটা আমাদের ডিএলএড পরীক্ষা আগে যেরকম বেরিয়ে যায়, আনসার সব পেয়ে যায়, কোশ্চেন পেয়ে যায়, সেরকমই হয়তো হয়েছে। 97 নম্বর দেখো তো অঙ্কে। 97। এই যে 97 চলে গেল এদিকে, দেখো তো প্রশ্নটা দেখো তো। 97, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং এর ক্ষেত্রফল x সেমি স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো হলে এবং প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হলে যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি y সেমি স্কোয়ার হয় তবে এই চারটে অপশন। প্রশ্নটা দেখো দেখি 97। হ্যাঁ একই আছে। একই প্রশ্ন বেরিয়ে গেল, খারাপ লাগছে? আর খারাপ আর ভালো, চাকরি তো আর কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া। নাম কি তোমার? আগের বার 150 টাকা গেছে, এবার 500 টাকা গেল, সামনে বার তো 1000 টাকা নেবে। চাকরি কাউকে দেবে না। অ্যাকচুয়ালি চাকরি কি সত্যি পাবো, এটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে চলে আসছে। আমাকে গভর্নমেন্টের উপর বিশেষ কোনো আস্থা নেই। সব থেকে ধিক্কারজনক প্রশ্নটা লুকিয়ে রয়েছে, এই প্রহসনের মানে কি? কেন একটার পর একটা টেট পরীক্ষা? সত্যিই তো। চলুন আমরা এই নিয়ে যা প্রশ্ন করেছিলাম, গৌতম পাল পদাধিকারী যিনি পুরোটা কন্ডাক্ট করছেন এবং জোর গলায় বলেন তিনি যা কন্ডাক্ট করছেন, যেভাবে পরীক্ষা পদ্ধতি কন্ডাক্ট করছেন সেটা নজিরবিহীন। শুনুন এই রকম বিতর্কের পরে, ছাত্রছাত্রীদের এই রিয়াকশনের পরে তার প্রতিক্রিয়া। দেখুন, এটাকে কোশ্চেন লিকিং আমরা বলবো না, কারণ পরীক্ষা শুরু হয়েছে 12টায়। হ্যাঁ, আমাদের কাছে আপনারা বলছেন যে ওটা 1টা নাগাদ হোয়াটসঅ্যাপে এসছে, তো এটাকে তো কোশ্চেন লিকিং বলে না। এতগুলো প্রায় 800-র কাছাকাছি সেন্টার, সেখানে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে মোবাইল আটকে দিতে এবং ফিস্কিং করিয়ে ক্যান্ডিডেটদের ঢোকাতে। আমার মনে হয় ইন্টেনশনালি এটাকে মেলাইন করার জন্য কেউ এটা করে থাকতে পারে, তবে এটাকে আমরা কোশ্চেন লিক হওয়া এটা আমরা বলছি না। দেখুন, সত্যি লিক হয়েছে কি হয়নি সেটা এখনো ডিবেটেবল। গৌতম বাবু মানছে না, সেটাই স্বাভাবিক, কিন্তু এটা অবভিয়াস, এটাই ফ্যাক্ট যে পারসেপশন তৈরি হয়েছে এই রাজ্যের পরীক্ষা ব্যবস্থা নিয়ে। যে কোনো পরীক্ষা মানেই প্রশ্ন লিক, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা মানেই সেখানে অন্তঃশাসন চাকরির কোনো নামগন্ধ নেই। এই পারসেপশনটা খুব স্পষ্ট, যারা পরীক্ষায় বসছেন তাদের রিয়াকশন থেকেই স্পষ্ট। সুব্রত বাবু, বলছি যে এই রাজ্যে গোটা পরীক্ষা ব্যবস্থাটাই ভুয়ো পরীক্ষা ব্যবস্থায় হয়েছে। টেট দেখলেন, WBCS পরীক্ষা হয়েছে এবং সেই WBCS যারা আমাদের রাজ্য চালাবেন সেখানেও ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং ভয়ঙ্কর খারাপ ব্যবস্থা হয়েছে। আসলে এবারের টেটটা হচ্ছে রাজনৈতিক টেট। 2023-এ টেট হচ্ছে, 2024-এ ভোট, আরও কিছু মানুষের সামনে চাকরির আশা ঝুলিয়ে দিয়ে এইরকম টেট হচ্ছে। 2, রাজ্য সরকারের ভাড়ার তো শূন্য করে দিয়েছে, চারদিকে লুটের মধ্যে দিয়ে 500 টাকা করে ছেলেমেয়েদের কাছ থেকে নেওয়া হয়েছে, কত লক্ষ ছেলেমেয়ের কাছ থেকে নেওয়া হয়েছে, এটা স্টেট এক্সচেকারে চলে গেল আবার লুট করবার জন্য। ফলে এই রাজ্য সরকারকে রেখে শিক্ষা ব্যবস্থায় কোনো স্বাভাবিক স্বচ্ছ পরীক্ষা নিয়োগ তা সম্ভব না, এটা রাজ্যের মানুষ জানেন। যারা পরীক্ষা দিতে গেছেন আপনারা দেখালেন, তারাও জানে। আর যিনি বললেন আধিকারিক গৌতমবাবু, ওনার সম্পর্কে কোনো কথাই বলতে চাই না, কারণ উনি কোনো কথা বলারই যোগ্য উনি নন। ওনার সম্পর্কে কোনো শব্দই ব্যবহার করা উচিত না, এতটাই নিম্নমানের উনি। হোয়াটসঅ্যাপে গোটা প্রশ্নপত্র চারিদিকে ছড়িয়ে গেছে, উনি বলছেন আমি এটাকে লিক বলতে পারছি না। স্যানিটাইজ করিয়ে পরীক্ষার হলে ঢোকানোর দায়িত্ব কার? সে দায়িত্ব কে গ্রহণ করবে? রাজ্য প্রশাসনকে গ্রহণ করতে হবে ওনাদের নির্দেশে, পর্ষদের নির্দেশে। তাহলে স্যানিটাইজেশন হয়নি, তাহলে মোবাইল নিয়ে ঢুকেছিল, তাহলে কারা মোবাইল নিয়ে ঢুকেছিল? তাহলে কি তারা তৃণমূল কংগ্রেস করে, সেই কারণে তারা মোবাইল নিয়ে ঢুকতে পেরেছিল? এরকম অবান্তর, অস্বস্তিকর অনেক প্রশ্ন সামনে চলে আসতে পারে। অধিকারী কি বলছেন? আসবো, শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ
টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো, 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরো 500 গেল, 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। কুনাল, এই পেপার লিকও টিএমসি করেছে। কেননা কালপেবিলিটি এটাই যে টিএমসি দায়িত্ব নিয়ে চাকরির পরীক্ষা, চাকরির প্রক্রিয়া, স্কুলের চাকরির নিয়োগ সমস্তটাকে ধ্বংস করতে চায়। ধ্বংস করতে চায় বলেই এই শেষ এই একটুখানি যা সামান্য একটু বাকি ছিল সে সাহস ভরসা প্রার্থীদের, সেটাকে নষ্ট করার জন্য পেপার লিক করিয়েছে তৃণমূল কংগ্রেস।